কলকাতা পুর নিগমের অন্তর্গত স্বাস্থ্যকর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিমকে তারা বিক্ষোভ দেখিয়েছেন, যাতে করে স্বাস্থ্যকর্মীদের বেতন বাড়ে। এতদিন তাদের বেতন ছিল 500 টাকা, সেটাকে কমিয়ে দিয়ে 100 টাকা করে দেওয়াতে ক্ষোভে ফেটে পড়েছেন। কলকাতা পৌর নিগমের 144টি ওয়ার্ডের অন্তর্গত এলাকায় সব মিলিয়ে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কাজকর্মের জন্য মোট 400 জন কর্মী রয়েছেন, যারা পুজোর সময় দ্বিগুণ কাজ করেন, কিন্তু তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না। এই বিষয়ে তারা বারবার ফিরহাদ হাকিমকে স্মারকলিপি জমা দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। বুধবার ফিরহাদ হাকিম স্পষ্টত জানিয়ে দিয়েছেন, কোষাগারে টাকা না থাকার জন্য এই মুহূর্তে স্বাস্থ্যকর্মীদের কোনো বেতন বৃদ্ধি করা যাচ্ছে না। জাতীয় স্বাস্থ্য মিশনের সুপারিশ অনুযায়ী এই স্বাস্থ্যকর্মীদের বেতন দেওয়া হয়। এই স্বাস্থ্য নিগমের একটা সুপারিশ অনুযায়ী এই 400 জন স্বাস্থ্যকর্মীকে বেতন দেওয়া হতো 500 টাকা করে। যদিও সেই সুপারিশ অনুযায়ী 500 টাকা থেকে কমিয়ে 100 টাকা করে দেওয়াতে তারা প্রবল সমস্যার মধ্যে পড়েছেন। প্রথমে তারা জরুরিকালীন পরিষেবা দেবে না বলে ঠিক করেছিল। বারবার তাদের আশ্বাস দেবার পর তাদের ঠিক করা হয় যে দুর্গাপুজোয় জরুরিকালীন পরিষেবা দেবে, কিন্তু তার জন্য তাদের বেতন বাড়াতে হবে। নিজেদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ জারি থাকবে বলে তারা জানিয়েছেন। বুধবার মেয়র জানিয়ে দিলেন, স্বাস্থ্যকর্মী দাবিকে মান্যতা দেওয়া হচ্ছে না, অর্থাৎ পুজোর কাজ করার জন্য যে বর্ধিত ভাতার দাবি তারা করেছিলেন তা খারিজ করে দিয়েছেন মেয়র। আমাদের প্রতিনিধি কৌশিক দাস এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। কলকাতা পৌর নিগমের অন্তর্গত স্বাস্থ্যকর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই মহানাগরিককে তারা বিক্ষোভ দেখিয়েছেন, যাতে স্বাস্থ্যকর্মীদের বেতন আরও বৃদ্ধি করা হয়। তাদের বেতন ছিল 500 টাকা, সেটাকে কমিয়ে 100 টাকা করে দেওয়াতে তারা ক্ষোভে ফেটে পড়েছেন। আমরা জানি যে কলকাতার 144টি ওয়ার্ডে প্রায় 400 জন এরকম স্বাস্থ্যকর্মী রয়েছেন, যারা পুজোর সময় দ্বিগুণ কাজ করেন, কিন্তু তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না। এই অভিযোগে তারা মেয়র ফিরহাদ হাকিমকে বারবার স্মারকলিপি দেওয়া থেকে শুরু করে বিক্ষোভও দেখিয়েছেন। বুধবার ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন যে কোনোরকমভাবেই এই মুহূর্তে কোষাগারে টাকা না থাকার জন্যে এই স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত বেতন বৃদ্ধি করা যাচ্ছে না। জাতীয় স্বাস্থ্য মিশনের সুপারিশ অনুযায়ী এই স্বাস্থ্যকর্মীদের বেতন দেওয়া হয়। গোটা দেশের সঙ্গে গোটা দেশের বিভিন্ন পৌর নিগম, নগরপালিকা এবং কলকাতা পৌর নিগম সব কিছুর মাথায় রয়েছে জাতীয় স্বাস্থ্য নিগম। এই স্বাস্থ্য নিগমের একটি সুপারিশ অনুযায়ী এই 400 জন স্বাস্থ্যকর্মীকে বেতন দেওয়া হয় 500 টাকা করে। যদিও সেই সুপারিশ মেনেই 500 টাকা কমিয়ে তাদের 100 টাকা করে দেওয়াতে তাদের কিন্তু বেজায় তারা চটেছেন এবং তারা জরুরিকালীন পরিষেবা দেবেন না বলেও ঠিক করেছিলেন। বারবার তাদের আশ্বাস দেওয়ার পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন, কয়েকদিন বাকি দুর্গাপুজো, বাঙালির সেরা উৎসব, সেই উৎসবে তারা জরুরিকালীন পরিষেবা সেটা দেবেন, কিন্তু তাদের বেতন বৃদ্ধি করতে হবে। বুধবার মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে বেতন বৃদ্ধি করা সম্ভব নয়। তারা এই অবস্থায় কাজ করতে চাইলে করতে পারেন, না হলে নতুন নির্দেশিকা জারি করে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে বলেও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে কলকাতা পৌর নিগমের পক্ষ থেকে। এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই কলকাতা কর্পোরেশনের বিভিন্ন জায়গায় যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন 144টি ওয়ার্ডের, তারা আজ সকাল থেকে কাজ করছেন ঠিকই, কিন্তু তাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। তারা ঠিক করেছেন আজকেও কর্পোরেশনে গিয়ে মেয়র ফিরহাদ হাকিমের কাছে বিষয়টি নিয়ে জানাবেন। কলকাতা পৌরসভার যে কোষাগার রয়েছে সেখানে আর্থিক সংকট রয়েছে, এটা আমরা জানি। সেই আর্থিক সংকটের কথা স্বীকার করে নিয়ে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই মুহূর্তে শারদোৎসবের আগে স্বাস্থ্যকর্মীদের বেতন বৃদ্ধি করা কোনোরকমভাবেই সম্ভব নয়। তারা এই অবস্থায় তাদেরকে কাজ করতে হবে। ভবিষ্যতে সরকার সিদ্ধান্ত নেবে তাদের বেতন বৃদ্ধি করা যায় কিনা। আমরা জানি যে এই 400 জন স্বাস্থ্যকর্মী কিন্তু কলকাতা পৌরসভার বড় 1 থেকে শুরু করে একদম বর্ধিত যে এলাকা রয়েছে সেই সমস্ত জায়গায় তারা কাজ করছেন। বিভিন্ন রকম স্বাস্থ্য বাচ্চাদের টিকা দেওয়া থেকে শুরু করে এলাকায় এলাকায় ডেঙ্গু ম্যালেরিয়ার যে প্রকল্পগুলোর কাজ চলছে কলকাতা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে, সেখানেও তারা কিন্তু কাজ করছেন এবং মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালাচ্ছেন। শুধু প্রচার নয়, ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়া সমেত বিভিন্ন রকম মশাবাহিত বা জলবাহিত রোগের প্রকোপ কমাতে তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে সমীক্ষা চালাচ্ছেন এবং সেই সমীক্ষার পরে তারা নির্দিষ্ট প্রয়োজনীয় যে পদক্ষেপ নেওয়ার সেই কথাও তারা বলে আসছেন। অর্থাৎ এক কথায় দেখতে গেলে এই স্বাস্থ্যকর্মীদের কিন্তু কাজ খুব গুরুত্বপূর্ণ। তারা জানিয়েছিলেন যে তাদের বেতন 500 টাকা থেকে কমিয়ে কেন 100 টাকা করে দেওয়া হলো, তারও কোনো সদুত্তর কিন্তু মেয়র ফিরহাদ হাকিম দিতে পারেননি। যদিও জানিয়েছেন এই মুহূর্তে তাদের বেতন বৃদ্ধি না হলেও আগামী দিনে তাদের বেতন বৃদ্ধির কথা ভাবনা চিন্তা বা বিবেচনা করে দেখবে কলকাতা পৌর নিগম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।